সবাইকে বলেছে শিফট করতে, এদের অল্টারনেটিভ প্ল্যান যদি যখন হবে, এখন তো নাও দেয়ার ইজ নো প্ল্যান। 2026-এর পরে করবো, 2026-এর পরে যখনই হোক এদের জন্য আলাদা মার্কেট কমপ্লেক্স করে দেবো। মোহনপুর ব্রিজের বিকল্প ব্রিজ তৈরি করতে গিয়ে প্রায় 100-র বেশি দোকান ভাঙা পড়ছিল। চিন্তিত ছিলেন ওই মাতকাতপুর এলাকার 100-র বেশি দোকানের মালিক। এবার তাদের জন্য আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে তিনি যখন মেদিনীপুর সার্কিট হাউস থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন ওইখানকার 1 শতাধিক ব্যবসায়ী তারা অপেক্ষা করছিলেন মোহনপুর ব্রিজের উল্টো প্রান্তে তথা মাতকাতপুর এলাকাতে। মুখ্যমন্ত্রী আসতেই তার রাস্তায় ব্যানার পোস্টার নিয়ে আর্জি জানান তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। সেই মতো মুখ্যমন্ত্রী সব শোনার পর সাথে সাথে সেখানে দাঁড়িয়ে জেলাশাসক খুরশেদ আলী কাদরিকে ডেকে সেখানে জানান তাদের জন্য যেন বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়, অর্থাৎ যে সমস্ত দোকান ভাঙা পড়বে তাদের জন্য মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেওয়া হবে এবং যাদের বাড়ি ভাঙা পড়বে তাদের জন্য বিকল্প বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে। সেখানে আশ্বাস দিয়ে তিনি যান। তবে তিনি এটাও জানিয়ে যান আপাতত কিছু হচ্ছে না, 2026-এর পর এই ব্রিজের বিকল্প যখন ব্যবস্থা নেওয়া শুরু হবে তখন সকলেরই অর্থাৎ শতাধিক যে দোকানদার রয়েছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, তা না হলে কোনো কাজ এগোবে না। তিনি জানিয়ে যান কারও চিন্তা করার কোনো কারণ নেই। সবাইকে বলেছে শিফট করতে, এদের অল্টারনেটিভ প্ল্যান যদি যখন হবে, এখন তো নাও দেয়ার ইজ নো প্ল্যান। 2026-এর পরে করবো, 2026-এর পরে যখনই হোক এদের জন্য আলাদা মার্কেট কমপ্লেক্স করে দেবো। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে পেরে এবং সরাসরি আশ্বাস বাণী শুনে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা, যারা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। কি জানালেন তারা, শুনে নেওয়া যাক। আমাদের মোট 100টি দোকান, কাঁচা পাকা মিলে মোট 100টি দোকান। নতুন ব্রিজ হবে আমাদের এখানে, কংসাবতী ব্রিজ, একটা ব্রিজ আছে, আরেকটা ব্রিজ হবে নতুন। এই জন্য আমাদের এই সমস্ত 100টা দোকান ভাঙা হবে। তার জন্য আমরা আবেদন অনেক জায়গায় করেছিলাম, কিন্তু আজকে দিদি মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাচ্ছিলেন, ওনাকে বললাম, আমরা সব আমাদের মনের কথা বললাম, উনি আমাদের মনের কথায় মনে নিয়ে উনি সাড়া দিয়েছেন এবং ডিএম সাহেবকে উনি বলেছেন যে আমাদের এখানে মার্কেট কমপ্লেক্স করে দেবে এবং যে বাড়িগুলো ভাঙা হচ্ছে সেগুলো মোটামুটি পুনর্নির্মাণ করে দিচ্ছেন এবং আশ্বাস দিচ্ছেন এবং করে দিতে বলছেন। এটা আমাদের কাছে খুব খুব আনন্দ। আমরা এই জন্য আমরা সবাই খুব উপকৃত হবো সবাই, এবং আমরা চাইছি ব্রিজটা হোক কিন্তু আমাদের পুনর্বাসনটাও আমরাও এটা চাইছি। দিদি আশ্বাস দিয়েছেন আমাদেরকে পুনর্বাসন দিয়ে আপনারা সহযোগিতা করবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সহযোগিতা করবো। যেহেতু দিদি যেহেতু আশ্বাস দিয়েছেন আমাদের তো ব্যবসা নিয়ে, আমাদের তো বাঁচার তাগিদে এটা। দিদিকে বললাম, দিদি বললেন হ্যাঁ আপনাদের সব হবে, ব্রিজটাও আমরা করতে রাজি আছি। আমার নাম অনন্ত সামন্ত, আমি সহ সম্পাদক। এটা মাতকাতপুর। তবে এদিন মুখ্যমন্ত্রী মেদিনীপুর শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে শহরের কর্নেলগোলা চক এলাকায় 9 নম্বর ওয়ার্ডে একটি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যোগ দেন। সেখানে কথা বলেন স্থানীয়দের সঙ্গে, আয়োজক কাউন্সিলর, পৌরপ্রধান সোমেন খান সকলের সঙ্গে কথা বলেন। তারপরে একগুচ্ছ নির্দেশ দিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। কি জানালেন কাউন্সিলর, শোনা যাক। আমাদের আজকে আপনারা জানেন এখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে কর্নেলগোলা শ্রী নারায়ণ বিদ্যামন বালিকা বিদ্যালয়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম যাওয়ার পথে আমাদের এখানে দাঁড়িয়েছিলেন এবং উনি ক্যাম্প সম্বন্ধে খোঁজখবর নিয়েছেন আমাদের কাছ থেকে, আমাদের পৌরপ্রধান সহ আমাদের কাছ থেকে। উনি বললেন কেমন উৎসাহ জিজ্ঞেস করলেন। আমরা বললাম যে দিদি দেখুন আপনারা সকাল থেকে প্রচুর মানুষ লাইন দিয়ে আসছে, নিজেদের অভাব অভিযোগ কথা বলছেন। উনি খুব খুশি হয়েছেন। উনি শুধু বললেন তোমরা মানুষের পাশে থাকো, মানুষের কাজ করো। প্রশাসনকেও বলেছেন, আমাদেরকেও বলেছেন যে মানুষের পাশে থেকে তোমরা মানুষের সহযোগিতা করো, যা যা ফর্ম টর্ম ফিল আপ করা বা অন্যান্য যা সহযোগিতা করা তোমরা করো, যাতে সব মানুষ এই উপভোক্তারা এই সব সুযোগ সুবিধাগুলো পেতে পারে সেটা ব্যবস্থা করো। সুযোগ সুবিধা আছে বা কতদিন ধরে চলবে? এটা নভেম্বর মাস অবধি চলবে। এই নভেম্বর মাস অবধি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটা চলবে। আর প্রচুর মানুষ বুথ ওয়াইজ আজ এখানে 3টে বুথের ক্যাম্প হচ্ছে, 182, 183 এবং 184। 3টে বুথের প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছেন
এবং সকাল থেকে তারা তাদের অভাব অভিযোগ এলাকার সমস্যা তারা নিজেরা বলছেন এবং একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লেভেলের অফিসার আছেন, উনি সব নোট করছেন এবং প্রায়োরিটি বেসিসে সেই কাজগুলো আমরা জানুয়ারি মাস থেকেই মানে কাজ শুরু করবো আর এদিন এই শিবির পরিদর্শনকালে বিধায়ক সুজয় হাজরার সহযোগী আরবাজ খানকে দেখতে পেয়ে তাকে ডেকে ছাত্র সংগঠন আরও ভালোভাবে করার পরামর্শ দেন, তার সঙ্গে কথা বলেন। এরপরে রওনা দেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী আপনাকে ডাকলো, ডেকে কি বললো? না, ডাকলো বলতে দেখুন, আজকে ঝাড়গ্রাম সফর দিদির, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো আজকে এখান দিয়ে যাচ্ছিলেন ধর্মা দিয়ে, আমরা দাঁড়িয়েছিলাম দিদিকে স্বাগত জানাতে। তো দিদি ডাকলেন, বললেন যে কী করি, আমরা সংগঠন করি। দিদি বললেন, আশীর্বাদ দিলেন, আমরা প্রণাম জানালাম দিদিকে। আমাদের মেদিনীপুরের মানুষ দিদির সঙ্গে আছে এটা জানালাম এবং আগামী দিন মেদিনীপুর শহরে তৃণমূল ছাড়া কোনো কিছু হবে না এটাই বললাম। হ্যাঁ, সংগঠন করতে বললেন, তৃণমূল কংগ্রেসের সংগঠন করতে বললেন ভালো করে। আমি তৃণমূল ছাত্র পরিষদ মোহাম্মদ আরবাজ হোসেন। তবে মোহনপুর ব্রিজ তৈরির ক্ষেত্রে যে জটিলতা বেশ কিছুটা ছিল, প্রায় শতাধিক দোকানদারকে উচ্ছেদ করা হচ্ছিল এবং তাদের চিন্তা বেড়ে গিয়েছিল, তাদের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। আর সকলেই তাতে অন্তত খানিকটা স্বস্তি ওই এলাকার ব্যবসায়ীরা। তারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তবে ব্রিজটি হোক, সেই সাথে সাথে তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা যেন হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছিলাম যে নতুন যে ব্রিজটা সংস্কার হচ্ছে বা নতুন যে ব্রিজ নির্মাণ হচ্ছে তাতে আমাদের পূর্ণ সমর্থন সহযোগিতা সব রকমই আছে, কিন্তু এই নতুন ব্রিজটা বা রাস্তা সম্প্রসারণ হওয়ার ফলে আমাদের যে 100টি দোকান আছে সেগুলি আমাদের উচ্ছেদ হতে হবে। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। এছাড়া আমরা অন্যান্য প্রশাসনিক দপ্তরও আমরা আবেদন করেছিলাম। সে আবেদনে কাজ চলছিল, কিন্তু আজকে আমরা খুব খুশি, আজ দিদি আমাদের আবেদনে সাড়া দিয়েছে। দিদি আমাদের সামনে কথা বলেছে, দিদি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো চিন্তা নাই, ব্রিজ হবে, তার সঙ্গে 100টা যে দোকান যে মার্কেট কমপ্লেক্স, সেই মার্কেট কমপ্লেক্সও হবে, তার সঙ্গে যে ঘরগুলো উচ্ছেদ হচ্ছে সেই ঘরগুলোরও পুনর্বাসন হবে এবং সেটা আমাদের সম্মানীয় ডিএম সাহেবকে উনি নির্দেশ দিয়েছেন বা বলেছেন এবং আমরা খুব খুশি। জায়গাটার নাম মাতকাতপুর। কটা দোকান আছে বললেন? 100টি দোকান আছে। আপনার নাম? আমার নাম অঞ্জন চন্দ্র, পদে আছেন? আমি সমিতির সম্পাদক পদে আছি।